আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা পবিত্র মাহে রমাদানে আজকের যে দর্স সেটি হলো মানা আল ইসলাম, অর্থাৎ ইসলামের অর্থ কী। ইসলাম আমরা সবাই জানি, ইসলাম শান্তির ধর্ম, আলহামদুলিল্লাহ। তাই ইসলাম শব্দটির বাস্তব এর যে অর্থ সেটা আমাদের একটু জানা দরকার। প্রথম কথা হলো, এটা একটা আবিধানিক অর্থ রয়েছে, আর সেটি হলো আল ইসলাম। এই ইসলাম শব্দটি আসলে মূলত সিলমুন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আমরা শুধু একটাই বুঝি যে ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলাম মানে শান্তি, ঠিক আছে, কিন্তু ইসলাম মূল শব্দটার অর্থ হলো অনেকগুলি অর্থ আছে। তার মধ্যে একটি হলো আত্মসমর্পণ করা, একটি হলো আনুগত্য করা, আরেকটি হলো নির্দেশ মেনে নেয়া, আরেকটি হলো বিনয় ও নম্রতা প্রকাশ করা, প্রশান্তি ও নিরাপত্তা লাভ করা, যেটাকে শান্তি বলা হয়। তো এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমের সূরা আল ইমরানের 20 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলম যেটা কথা বলছেন সেটা হলো কি, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবাআন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে রসুল, অনন্তর তারা যদি তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমি ও আমার অনুসারীগণ আল্লাহর উদ্দেশ্যেই আত্মসমর্পণ করেছি। এই যে এখানে আসলামতু মানে আমরা আত্মসমর্পণ করেছি, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর জন্যই। এটাই হলো ইসলামের শাব্দিক অর্থ। এর পারিভাষিক অর্থ যেটা বলা হয় সেটিতে বলা হয় যে হুয়াল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। অর্থাৎ তাওহীদ তথা একত্ববাদের মাধ্যমে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে তাঁর বশ্যতা স্বীকার করা, শিরক ও মুশরিকদের থেকে মুক্ত থাকার নামই হলো ইসলাম। আর ইসলাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলাম কাকে বলে। তিনি বলেছিলেন, যেটা মুসনাদে ইমাম আহমদে এই হাদিস বর্ণিত রয়েছে, সেটা হলো কি, আন তুসলিমা লিকালবাকা লিল্লাহ